আজকে তোমাদের আমি দেখাবো যে পেটিএম থেকে তুমি কী করে তোমার অ্যাকাউন্ট তুমি কীভাবে চেক করবে এবং তুমি কিভাবে তোমার অ্যাকাউন্টে তোমার হিস্ট্রি চেক করবে। আজকে তোমার সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। পেটিএমের মধ্যে ঢুকে যাবো। পেটিএমের মধ্যে ঢুকে যাওয়ার পর তোমার যে কাজটা করছো, এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইটটা ব্যাক করে চলে আসবে। ব্যাক করে চলে আসার পর তোমার কিন্তু অ্যাকাউন্ট তুমি কী করে চেক করবে আমি যেটা বলেছিলাম সেই জিনিসটা তোমাকে দেখাবো। তার আগে কিন্তু তোমার এখান থেকে কিন্তু তোমার এই যে ফটো প্রোফাইলে এখানে কিন্তু তোমার নাম, নাম্বার ঠিক আছে কি না সব কিছু তোমার কিন্তু দেখে নিতে হবে। এবার ব্যাক করে চলে আসো। ব্যাক করে চলে আসার পর তুমি কিন্তু এই কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যালেন্স এবং হিস্ট্রি। এখানে ব্যালেন্স হিস্ট্রি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার হচ্ছে কি ইউপিআই লাইট, ফিনো ব্যাঙ্ক এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এইগুলো কিন্তু আমার এখানে শো করছে। তো আমার ইউপিআই লাইট হচ্ছে এখানে কিন্তু অ্যাক্টিভেট করা নেই, তাই জন্য আমার ইউপিআই লাইট আমার কিন্তু এখানে শো করছে না। এখানে অ্যাক্টিভেট চাইতে, তাই আমি ইউপিআই লাইটের কথাই ছেড়ে দিলাম। আমি এবার চেক করবো ফিনো ব্যাঙ্ক। ফিনো ব্যাঙ্ক তুমি চেক করবে কীভাবে? ধরো তোমার ফিনো ব্যাঙ্ক রয়েছে, তুমি হচ্ছে ফিনো ব্যাঙ্ক। এখানে কিন্তু তোমার প্রথমে দেখিয়ে দিই যে তুমি ফিনো ব্যাঙ্কটা অ্যাড করবে কী করে। থ্রি ডটে এখানে প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পর তোমার হচ্ছে কি এই যে ইউপিআই পেটিএম সেটিং এখানে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটুখানি লোড নেবে। লোড নেওয়ার পর তুমি কিন্তু এই দেখতে পাচ্ছ অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কিন্তু ওই ফিনো ব্যাঙ্ক এখানে কিন্তু সার্চ করে নিতে হবে। ফিনো ব্যাঙ্ক সার্চ করে নিয়েছে। সার্চ করে নেওয়ার পর কিছুক্ষণ কনফার্ম হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু পেটিএম ফিনো ব্যাঙ্ক পেটিএমের সঙ্গে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর তোমার কিন্তু হিস্ট্রি ফিরে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর কিন্তু এই ফিনো ব্যাঙ্কে তুমি ব্যালেন্স চেক করবে কী করে সেইটা আমি তোমাদের দেখাবো আজকে। তো চেক ইওর ব্যালেন্স এখানে কিন্তু তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু তোমার অলরেডি পিনকোডটা মেরে নিতে হবে। মেরে নেওয়ার পর কিন্তু তোমার যে কাজটা করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট জিরো। তো আমার অ্যাকাউন্টে কোনো একটা টাকা নেই, তার জন্য আমার অ্যাকাউন্ট কিন্তু জিরো দেখাচ্ছে। এবার আরেকটা চলে আসছি যে আমার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আমি চেক করব, দেখা যাক কত আমার টাকা রয়েছে। সেটি দেখতে পাচ্ছ আমার এই পিনটা সেট করতে বলতে, তাই আমি পিনটা সেট করে আমি পরে হচ্ছে তোমার পরের ভিডিও আমি দেখিয়ে দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমার টোটাল হিস্ট্রি আমি দেখাবো বলেছি। হিস্ট্রি তুমি কী করে চেক করবে, নিচেই চলে আসবে। এই যত দেখতে পাচ্ছ ক্রেডিট এবং ডেবিট হয়েছে টাকা, তুমি কিন্তু সব কিছু তোমার কোন ব্যাঙ্কে টাকা ঢুকেছে তাও দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমার 2500 টাকা ঢুকেছে, মাইনাস হয়েছে মানে পাঠিয়েছি। তাহলে আমার কোন ব্যাঙ্কে থেকে টাকা পাঠিয়েছি? আমার স্টেট ব্যাঙ্কের। নিচে হচ্ছে স্টেট ব্যাঙ্কের ছবি দেওয়া আছে, তাই স্টেট ব্যাঙ্কের থেকে টাকা আমি পাঠিয়েছি। দেখতে পাচ্ছ নিচেই দেখতে পাচ্ছ 800 টাকায় স্টেট ব্যাঙ্কে থেকে পাঠিয়েছি এবং 18,000 টাকা কিন্তু আমি স্টেট ব্যাঙ্কের থেকে টাকা পাঠিয়েছি। এবার নিচে দেখতে পাচ্ছ এই জাকির হোসেন, এখানে কিন্তু আমার 105 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। কোন ব্যাঙ্কে ঢুকেছে আমার কিন্তু এখানে সব শো করতেছে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার 105 টাকা এখানে দেখতে পাচ্ছ ফিনো ব্যাঙ্কে কিন্তু আমার টাকা ঢুকেছে। তো ভিডিও যারা সাবস্ক্রাইব করো ও আমাদের বেল আইকন অল করে আমাদের সঙ্গে থাকো।